সচিবালয় সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বেড়েছে, কিন্তু দুর্নীতিবাজদের ধরতে সরকারের আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে আলাদা অনুষ্ঠানে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ডক্টর ইউনূসকে জনগণ থেকে দূরে রাখতে কিছু উপদেষ্টা ষড়যন্ত্র করছে। অর্ণব গফুরের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় এখনও ফ্যাসিবাদের দোসর বহাল আছে। জনগণের ভাষা না বুঝে অন্তর্বর্তী সরকারের অনেকে কর্তৃত্ববাদী হয়ে উঠছে বলেও অভিযোগ তার। এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় সংস্কার বিষয়ে সরকারের যোগ্যতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বরচন্দ্র রায়। আহ্বান জানান বিদেশিদের হাতে দেওয়ার পরিবর্তে চট্টগ্রাম বন্দরের দুর্নীতি নির্মূলের। সাধারণ খানের ছেলেরা বউরা লুটপাট করছে, এখন কোন খানের ছেলে মেয়েরা বন্দরে লুটপাট করে সেটা বন্ধ করেন। সেটা তো বন্ধ করতে পারেন নাই। আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরদের অফিস বলেন, দুর্নীতি আগের থেকে পার্সেন্টেজ বাড়ছে, এখানে একটু ঝুঁকি আছে। এখন সেই দুর্নীতির মধ্যে আপনি কতটুকু হাত দিচ্ছেন, কটা করছেন, কাকে ধরছেন? ধরতে পারবেন না। কি করে ধরবেন? একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন। একই অনুষ্ঠানে সংস্কার ও নির্বাচনের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এটা সমাজকর্মী এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চালাইতে হলে রাজনীতিবিদদের দরকার আছে। অরণ্য গফুর, RTV, ঢাকা।